হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামিনানি ব্লগস। প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রংপুর টাউন হল। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ, প্লাস হচ্ছে পাশে হচ্ছে দেখতে পাবেন রংপুর পাবলিক লাইব্রেরি, যা হলো 1832 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। আর এই টাউন হলকে কেন্দ্র করে অনেক সংগঠন, এই টাউন হলকে কেন্দ্র করে অনেক সাংস্কৃতিক সংগঠন এখানে আছে, পদাতিক, আরো বিভিন্ন সংগঠন দর্শক। এর অপোজিট সাইডে হচ্ছে রংপুর শিল্পকলা একাডেমি। এখানে সাংস্কৃতিক অঙ্গনের লোকজন এখানে আসে এবং বিভিন্ন রংপুর বিভাগের যত সাংস্কৃতিক অঙ্গন আছে এখানে মিলন মেলা হয় প্রতি বছরে। সব বিভিন্ন নাট্য সাংস্কৃতিক গোষ্ঠী এখানে আসে, তাদের তাদের নৃত্যকলা এখানে প্রদর্শন করা হয়। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমাদের এখানে যে টাউন হলে যে সংগঠনগুলো, যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করে দিব। প্রথমে চলুন তাহলে একটু ঘুরে ঘুরে দেখা যাক। ফার্স্টে আমি আসতেছি, এখানে আছে পালারুম পাবলিক লাইব্রেরি রংপুর। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাবলিক লাইব্রেরি। আর রংপুর পাবলিক লাইব্রেরি এটা হচ্ছে 1832 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। আর ভিতরটা আমরা একটু ঘুরে আসি। আমাদের পাবলিক লাইব্রেরি যেহেতু খোলা আছে, আমাদের একটু ভিতরে ঘুরে নিয়ে আসি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাবলিক লাইব্রেরি। এই পাবলিক লাইব্রেরিতে আপনারা অসংখ্য দর্শক প্লাস হচ্ছে আপনারা হচ্ছে স্টুডেন্টরা আসে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে বইগুলো আছে সেই বইগুলো পড়ার জন্য এই পাবলিক লাইব্রেরি আপনাদের দেখাচ্ছি। এখানে এসে আপনাদের ফার্স্ট মূলত যে কাজটি করতে হবে, এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টারে আপনার নাম ঠিকানা লেখার পর আপনি যেই বইটি পড়তে পারবেন সেই বইটি নিয়ে আপনি এখানে পড়বেন, প্লাস যাওয়ার সময় বইটি আপনাকে জমা দিয়ে, যেই টাউন হলের কথা বললাম আপনাদেরকে, সেই টাউন হল আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি। টাউন হলটি আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টাউন হল। টাউন হলের যে চিত্রটি, যে দৃশ্যটি আপনাদেরকে দেখতে পাচ্ছেন, এটা হলো টাউন হল, রংপুর টাউন হল। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। ভিতরে আপনার হলো ব্যবস্থা আছে, সমস্ত প্রকার ব্যবস্থা আছে। পাশে আছে আপনার হচ্ছে একটু কাছ থেকে আমরা দেখাই আপনাদেরকে। আমার পিছনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রংপুর শিল্পকলা একাডেমি। আমরা এখন আপনাদেরকে সরাসরি শিল্পকলা একাডেমির ভিতরে নিয়ে যাব। চলুন তাহলে আমরা একটু রংপুর শিল্পকলা একাডেমির ভিতর থেকে ঘুরে আসি। আসুন, আস্তে আস্তে আমরা রংপুর শিল্পকলা একাডেমিতে প্রবেশ করছি। দর্শক, এই মুহূর্তে আমরা এক পা দুপা করে রংপুর শিল্পকলা একাডেমির মধ্যে প্রবেশ করলাম। আর শিল্পকলার একাডেমির বিল্ডিংটা অনেক বড়। আপনারা বিল্ডিংটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রংপুর বিভাগীয় শিল্প একাডেমি। আর এখানে যে চিত্রগুলো, চিত্র অঙ্কনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খোদাই করে যে চিত্র অঙ্কনগুলো, এটা বাংলাদেশের যে সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের যে সংস্কৃতি, একতারা, তারপর আপনার হচ্ছে গরুর গাড়ি, গরু, লাঙ্গল, আম, বিভিন্ন ধরনের সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিছু পুরনো রাজবাড়ির দৃশ্য এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর শিল্পকলা একাডেমির বিল্ডিংটা অনেক বড়, যেটা আজ ফ্রাইডে এই কারণে বন্ধ। তারপরে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা এই মুহূর্তে এই বিল্ডিং গুলো দেখাচ্ছি আপনাদেরকে, শিল্পকলা একাডেমির সেই বিল্ডিং গুলো। দর্শক, জেলা শিল্পকলা একাডেমি যেই সেবা প্রদান করে থাকে সেই সেবাগুলোর একটি তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখাচ্ছি, এই সেবাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এক নম্বরে আছে আপনার প্রশিক্ষণ বিভাগ, প্রশিক্ষণ কর্মশালা, জেলা শিল্পকলা একাডেমির সম্মান প্রদান, অসচ্ছল সাংস্কৃতিক সেবার ভাতা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনুদান, লাইব্রেরি পুস্তক প্রকাশনা, বিক্রয় কেন্দ্র পরিচালনা এবং মাসিক পাঠ চক্র পরিচালনা। দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমি হচ্ছে রংপুর টাউন হলে যে অবস্থিত যেই সাংস্কৃতিক অঙ্গনগুলো আছে, সাংস্কৃতিক যেই সংস্থাগুলো যার মাধ্যমে আপনারা সেবা পেয়ে থাকেন, সেইগুলো আপনাকে একটা একটা করে বিস্তারিত দেখালাম এবং বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের দিলাম। সেই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই
আপনাদের যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি হলো শামিম ব্লগস, এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটি ফলো করে রাখবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে এরকম সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সাংস্কৃতিক জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।